প্রিয় বন্ধুরা, বাংলা সিনেমা জগতে আমরা অনেক অ্যাকশন হিরো পেয়েছি বা পেয়েছিলাম, যারা চোখ ধাঁধানো স্টান্ট, অনেক রিস্ক নিয়ে অ্যাকশন শুটিং করে আমাদের বিনোদন দিয়ে আসছে। আজকে আমরা আপনাদের সামনে এমন 5 জন অ্যাকশন হিরো নিয়ে এসেছি, যারা অ্যাকশনে ছিল দুর্দান্ত, অমায়িক এবং অতুলনীয়। এর মধ্য থেকে যদি আপনাদেরকে বলা হয় সেরা অ্যাকশন হিরোকে, তাহলে আপনি কার কথা বলবেন? তালিকার 1 নম্বরেই থাকছে লেজেন্ডারি অভিনেতা, কিংবদন্তি মহানায়ক মান্না। একজন বেকার খাবারের অভাবে একটা অন্যায় কাজ করলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু মহানায়ক মান্না ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান তার অ্যাকশন এবং আগুন ঝরা ডায়লগ ডেলিভারির জন্য। মান্নার বেশিরভাগ সিনেমাই ছিল অ্যাকশন ধরনের সিনেমা। আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন অনেক নায়ক আছে বা ছিল, যারা অ্যাকশন খুব ভালো পারলেও অ্যাকশনের সময় মুখের এক্সপ্রেশন বা ভাবভঙ্গি ঠিকমতো রাখতে পারে না। কিন্তু নায়ক মান্নাকে গ্রামের সাধারণ ছেলে থেকে শুরু করে শহরের চাকরিজীবী পর্যন্ত সব চরিত্রেই পারফেক্ট লাগত। মান্না একটা সিনেমার জন্য যে পরিমাণ কষ্ট করত তা আর কেউ করত না, এমনটাই জানিয়েছেন পরিচালক মালেক আফসারি। সিনেমার জন্য এমন ডেডিকেশন বাংলা সিনেমায় খুব কমই দেখা যায়। বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে অনেকে বলে মান্না বেঁচে থাকলে আজ আরো এগিয়ে যেত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তুই অন্যায় ভাবে জায়গা দখল করে বিল্ডিং করতাস, আর কোন অন্যায় দেখলে আমার মাথা ঠিক থাকে না। এরপর 2 নম্বরে থাকছে দুই বাংলার ভাইজান, মেগাস্টার সুপারস্টার শাকিব খান। আসলে শাকিব খান এমন একজন নায়ক যে হিরো হিসেবে সর্বোচ্চ সিনেমা করেছে বাংলাদেশে। শাকিব খান এমনই একজন পারফেক্ট নায়ক, ইমোশন, রোমান্টিক, অ্যাকশন, কমেডি সবকিছুতেই পারফেক্ট। আমাদের মেগাস্টারের তুফান সিনেমায় অনেক অ্যাকশনে ভরপুর থাকবে। আমরা সবাই অপেক্ষায় আছি তুফান সিনেমার জন্য। এরপর 3 নম্বরে থাকছে বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ। দেখো, আমি মারামারি ছেড়ে দিয়েছি, তুই ছাড়লে কি হবে? আমরা তো ছাড়িনি। সালমান শাহ এমন একজন নায়ক যে 4 বছরে 27টি সিনেমায় অভিনয় করেছেন এবং বেশিরভাগ সিনেমাই সুপার ডুপার হিট। তাকে বলা হয় বাংলা সিনেমার স্টাইলিস্ট আইকন। সালমান শাহ সেই যুগ থেকেই সবার থেকে এগিয়ে, কিন্তু আমরা তাকে চিনে থাকি রোমান্টিক হিরো হিসেবে। কিন্তু আপনারা হয়তো জানেন না, সালমান শাহ অ্যাকশনেও ছিল দক্ষ। অ্যাকশন দৃশ্য শুটিং এর সময় যে রিস্কি স্টান্টগুলো করতে হয় অন্য নায়কেরা স্টান্টম্যানকে দিয়ে করাতো, কিন্তু সালমান শাহ নিজেই করত। এখনকার সময় তার স্টাইল এর মতো তার অ্যাকশনকেও এখনকার নায়কেরা অনুকরণ করে থাকে। তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরো উন্নত করতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি অল্প বয়সেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি বেঁচে থাকলে বলিউড, সাউথের মতোই আমাদের ইন্ডাস্ট্রি আরো অনেক বড় হতো। আমরা তাকে অনেক মিস করি। এরপর 4 নম্বরে থাকছে বাংলাদেশের লিজেন্ডারি অভিনেতা জসিম স্যার। মানুষের ক্ষতি করে রাস্তা বন্ধ করে রাখিস, এসব হবে না। তা সুন্দর মহলের খেলা, যদি খেলতে হয় সরকারি রাস্তা বন্ধ। বাংলা সিনেমায় ভিলেন হিসাবে আবির্ভাব হয়েছিল নায়ক জসিমের। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল যে কোনো অভিনেতা ভিলেন হিসাবে এসে পরবর্তীতে নায়ক হয়েছে। নায়ক জসিম নাচ এবং অ্যাকশন দুটোতেই পারফেক্ট ছিলেন। শুধু তাই নয়, তিনি অ্যাকশন ডিরেক্টরও ছিলেন। সিনেমায় কাজ করার আগে অনেক সিনেমাতে তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বাংলা সিনেমাতে তার অবদান অনেক, যার কারণে তাকে এখনো বাংলা ইন্ডাস্ট্রি স্মরণ করে এবং তার শূন্যতা এখনো অনুভব করে। তুই আমাকে গুলি করবি? আরে যে হাতে তোকে কলম ধরতে শিখিয়েছি, যদি পারিস। এরপর 5 নম্বরে থাকছে নায়ক রুবেল। জানের মায়া থাকলে
ওই চাঁদাগুলো আমাকে দিয়ে দে। বাংলা সিনেমায় যখন অ্যাকশনের কথা আসবে তখন আসবে নায়ক রুবেলের নাম। বাংলা সিনেমাতে তিনি মার্শাল আর্ট এবং অ্যাকশনের নতুনত্ব নিয়ে এসেছিলেন। তাকে বলা হয় বাংলার ব্রুস লি। নায়ক রুবেল আমাদের দেখিয়েছিলেন অরিজিনাল অ্যাকশন কাকে বলে। তিনি আমাদের যে ধরনের অ্যাকশন দেখিয়ে গেছেন তা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর অন্য কেউ দেখাতে পারবে না বলে মনে হয়। তার প্রতিটি সিনেমায় থাকতো অ্যাকশনে নতুনত্ব। বল, কারা শ্রমিক নেতা কামাল আর তার স্ত্রীকে খুন করেছে? কেন মেয়েটা সর্বনাশ করেছে? তো বন্ধুরা, এই 5 জনের মধ্যে কাকে আপনাদের সবচেয়ে সেরা অ্যাকশন হিরো মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।